নমস্কার বন্ধুরা, আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটা শুরু করছি বিকাল থেকে। আজ একটা স্পেশাল ডে, আমাদের বাড়ির ছেলের জন্মদিন, মানে আমার জায়ের ছেলে। তো আজ সবাই মিলে একসঙ্গে একটু আড্ডা, একটু মজা, একটু খাওয়া দাওয়া, সবাই একসঙ্গে হলে বেশ ভালোই লাগে, তাই না? তো সঙ্গে থাকো, দেখতে থাকো। এই হলো বার্থডে বয়ের কেক। এটা হোমমেড কেক। কেকটা খুব টেস্টি ছিল, খুব সুন্দর। এটা আমার বোনের করা। তো দেখো, এবার দু ভাই মিলে কেক কাটতে বসে গেছে। আমার ছেলে সবার আগে সারাদিন বলেছে দাদার বার্থডে, দাদার বার্থডে। তারপর যখন কেক কাটার সময় হয়েছে তখন আর ওর কোলে বসলো না, তখন নেমে এলো। ও দেখছে যে কি হচ্ছে এটা। তো আমি পুরো ভিডিওটাতেই না ভয়েস ওভার দিয়েছি, যেহেতু কালী পুজোর ভাসান ছিল, সেই কারণে নিজের ভয়েসটা একদমই রাখতে পারিনি। এডিট করার সময় ভয়েস ওভার দিতে হলো। তো দেখো, একে একে সবাইকে কেক খাইয়ে দিচ্ছে। এটা আমার যা, আর এই যে আমার মানে ভাসুর দাদা, এটা হলো আমার জায়ের বাবা, কাকু। আর এই আমার ছেলে। ও তো কেক খেতে খুব পছন্দ, আর এটা হোমমেড কেক তো অতটা অসুবিধা নেই, ওই জন্যই খাচ্ছিল। আর খুব ভালো খায়, এটা ওর মিমির করা কেক, আরও ও খুব মজা করে খায়। তো বিকালে কিছু আয়োজন করা হয়েছিল, তো আমি দেখো আগেই এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তার মধ্যে একটু ছেলেকে কেক খাইয়ে দিচ্ছি। মানে ওর শরীরটা একটু খারাপ, তো ওই জন্য খেতে চাইছিল না। তো যা খেতে চাইছিল তাই খাওয়াচ্ছিলাম। এমনিই খেতে চায় না আমার ছেলে, তারপর আবার শরীরটা খারাপ করেছে, ঠান্ডা লেগেছে ওয়েদারের জন্য। তো যেটা খেয়ে ওর একটু পেট ভরে। তো দেখো, এরপরে এখানে চলে আসলাম। মাংসটা যেহেতু বের করে রেখেছিলাম, এবার দাদা একটুখানি মেখে দিচ্ছে সব কিছু দিয়ে। কর্নফ্লাওয়ার, ডিম দিয়ে এই যে আমি দিয়ে দিচ্ছি, এগুলো দিয়ে মেখে এবার এগুলো আমি ভাজতে শুরু করব। একে একে সব দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমার যা বসে পড়েছে আটা মাখতে। মানে রাতের ডিনার হবে আমাদের চিলি চিকেন আর রুটি। আর দাদা আমাকে একটু হেল্প করে দিচ্ছিল। দাদা বললো দাও আমি একটু ভেজে দিই। তো দাদা কিছুটা হেল্প করেছে। আর এখানে এই যে আমার হাজব্যান্ড চলে এসছে অফিস থেকে, ও এসে গরম গরম পকোড়া খেয়ে নিল। তো আমি এদিকে আরও ভাজতে রয়েছি। ভাজাটা তো কমপ্লিট করতে হবে। চিলি চিকেন করতে গেলেই চিকেনটা ভাজতেই যা সময় লাগে, তারপর আর অতটা সময় লাগে না। এটাই লাস্ট, এটা ভাজলেই মোটামুটি কমপ্লিট চিকেন ভাজা। তো আমার ছেলের জন্য আবার দুটো একটু ভালো করে ভেজে দিচ্ছি, কেন কি ওগুলো একটু কম কম ভাজা হয়েছিল, সে কারণে ছেলেরটা একটু ভালো করে ভেজে দিলাম, যে ও খাবে। তো ও খেলো না লাস্ট পর্যন্ত। তো এখানে পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভেজে একটু তুলে রাখছি, হালকা, একদম হালকা ভেজেছি। কাঁচাও দেওয়া যায়, তো আমি হালকা একটু ভেজে দিই। তারপরে এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি সব দিয়ে একবারে একটুখানি ভালো করে একটু ভেজে নিচ্ছি, যাতে পুড়ে না যায়, একটু লাল লাল না হয়, সেভাবে একটু ভেজে নিচ্ছি। তো কালকের সন্ধ্যাটা না খুব ভালো কাটিয়েছি, খুব ভালো লেগেছে। পরিবারের সাথে একসাথে বসে বেশ ভালো লাগে, একটু সবার সঙ্গে একসাথে খাওয়া দাওয়া, একটু মজা, তাই না? ভালো লাগে। তো কাঁচা লঙ্কাটাও দেখো দিয়ে দিলাম। আমরা একটু ঝালটা বেশি খাই, কিন্তু আমার যারা একটু ঝাল কম খায়, তো আমি ওই জন্য মানে একটু টেনশনও করছিলাম যে ঝাল না হয়ে যায়। ঝাল হলে তো ওরা খেতে পারবে না সেভাবে। এবার রান্না করছি, যদি খেতে না পারে নিজেরও তো খারাপ লাগে না, ওই জন্য ঝালটা চেষ্টা করছিলাম একটু কম কম করেই দেওয়ার। কিন্তু চিলি চিকেনে আমরা একটু ঝাল ঝাল খাই, মানে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি এরকম হয়। তো দেখো, ওই যে গোলমরিচ দিয়ে দিচ্ছি।
আমার একটু টেনশান হচ্ছিল, যদি বেশি ঝাল হয়ে যায় তাহলে তো খেতে পারবে না কেউ। আমরা তো ঝাল খেয়ে নেবো, আমরা যেহেতু ঝাল খাই অসুবিধা হবে না, কিন্তু আর ওরা তো অতটা ঝাল খায় না। এবার না খেতে পারলে তখন রান্না করছি খারাপ লাগবে আমার। তো যে চিলি চিকেন ভাজাগুলো মানে চিকেন ভাজাগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে গ্রেভিটা মেখে এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো। ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর এটা এইভাবে খেতে না দারুণ লাগে কিন্তু, ড্রাই চিলি চিকেন। এর মধ্যে পেঁয়াজ ক্যাপসিকামটা দিয়ে দিতে হবে, দিয়ে নাড়ি চাড়িয়ে নামিয়ে নিলেই ড্রাই চিলি চিকেন রেডি। এবার পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি, জল দিয়ে ফুটিয়ে তারপর একটু কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিলাম। এবার আমার যাকে ডেকেছি, আসো টেস্ট করো। এবার ঝালটা আবার বেশি না হয়ে যায়। এবার আমি দেখতে রেখেছি যে দেখো দিদি ঝালটা কেমন হয়েছে, ঝাল কি আর দেবো, তো টেস্ট করছে। আমি রান্নাটা আমি করে দেবো ঠিক আছে, কিন্তু ঝালটা তুমি টেস্ট করবে। তো বলছে যে না ঠিক আছে আর দিতে হবে না। তা আমি আর একবার একটু টেস্ট করলাম, বলছে তুমি তোমার মতন করো। আমি বলছি না, তো আমি আমার মতোই করছি, কিন্তু তুমি একটু ঝালটা দেখে দাও। তো বললো যে না ঠিক আছে আর দিতে হবে না ঝাল। এবার আমার কাজ মোটামুটি হয়ে গেছে, এবার আমার জায়ের কাজ শুরু। এবার যা রেডি করছে রুটিগুলো বানিয়ে নিচ্ছে। আমার রুটিটা অতটা ভালো হয় না, তারপরেও চিলি চিকেন করে আমি আবার ছেলেকে খাওয়াতে বসেছিলাম, রুটি বানিয়ে দিল। ওই জন্য এখানে আর কোনো হেল্প করতে পারিনি আমি, কারণ আমার ছেলেকে খাওয়াতে অনেকটা সময় লাগে। তো দিদি একে একে দেখো সব রুটিগুলো করে নিচ্ছে। রুটিগুলো, আর দিদি রুটিটা ভালো বানায়, ভালো হয়। দেখো কি সুন্দর ফুলছে। আমার এতটা ভালো আমি পারি না এতটা ভালো করতে। আমার ছেলে এখন রাতে রুটি করে নিয়ে আসলাম, মানে দিদি করে দিল, সেটা নিয়ে ওকে খাওয়াবো। তো দেখো ও কী দিয়ে খাচ্ছে জানো তো, এত কিছু হয়েছে এগুলো বাদ দিয়ে ও খাচ্ছে কাঁচা পেঁয়াজ দিয়ে, আর সঙ্গে ছিল শসা। শসাটা অবশ্য পরে নেওয়া হয়েছে, যেহেতু যা যা খাচ্ছিল সেটা দেখে ও বললো খাবে। তারপর দাদা এক পিস শসা দিল, ওই কাঁচা পেঁয়াজ আর শসাটা। আমি বললাম কি তাহলে আর লঙ্কাটা বাদ যাবে কেন, লঙ্কাটাও নে। খুব বায়না করে গো, খাওয়া নিয়ে খুব বায়না করে। যাই হোক ওদের খাওয়ানো টাওয়ানো হয়ে গেছে। আর এদিকে দেখো আমাদের খাবারটা রেডি করে দিয়েছে। এদিকে বার্থডে বয়ই আসেনি, ও এসছে 12টার পর, কারণ ভাসান ছিল তাই জন্য। আর এদিকে দেখো আগেই আমাকে মিষ্টি আর পায়েস দিয়ে দিয়েছিল, যেহেতু আমি ফ্রিজের জিনিস খাই না। আর এই দেখো আমি ওপর থেকে একটু ক্যাপচার করে নিলাম, যে ভাসান আমাদের বাড়ির সামনে দিয়েই সব যায়, তো ওপর থেকে আমি একটু মাকে তুলে নিলাম। আর দেখো আমাদের ক্লাবে এই যে সব একটু আনন্দ একটু মজা, বছরে তো একটা দিন একটা দুটো দিন, তাই না? আর এই বছর এবারের মতন শেষ আনন্দ, আর সামনের বছর আসার মানে মা আসার আগে খুব মজা খুব আনন্দ, চলে গেলে মনটা সত্যিই খুব খারাপ হয়ে যায়। দেখো আর একটা বছরের আবার অপেক্ষা করতে হবে, আর অপেক্ষায় রইলাম আমরা সবাই। হয়ে গেল ভাসান। আর এখানে হচ্ছে এই যে দই খই মাখা হচ্ছে, দই খই রেডি করছে। এটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে, কিন্তু যেহেতু আমি ঠান্ডা জিনিসটা খেতে পারি না, ওই জন্য এটাও আমি এনেছিলাম, আমি অল্প করে খেয়েছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।
আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা সবাইকে।